মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। টানা দরপতনে আস্থাহীনতায় দিন দিন নিম্নমুখী দেশের পুঁজিবাজার। গত ৮ মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির সূচক কমেছে প্রায় ১,০০০ পয়েন্ট। গত সপ্তাহে বাজার মূলধন হারিয়েছে ৮,৫১৯ কোটি টাকার বেশি। বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীদের স্বার্থে ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারেনি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিসেকের নতুন পর্ষদ, বরং ২৫০ অ্যাকাউন্ট স্থগিত করে ভয় ধরিয়েছে বিনিয়োগকারীদের মনে। সেলিম মালিকের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মাত্র ৪ দিনের মাথায় পুঁজিবাজারে দেখা যায় নতুন উদ্যম। ডিএসসির সূচক ৮০০ পয়েন্ট বেড়ে ৬,০০০ ছাড়িয়ে যায়। তবে ব্যাংকার রাশেদ মাকসুদের নেতৃত্বে বিসেকের নতুন পর্ষদ দায়িত্ব নেওয়ার পর কমতেই থাকে সূচকের হার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত ৮ মাসে ডিএসসির সূচক ১,০০০ পয়েন্ট কমে ৫,০০০-এর নিচে নামে। গত বৃহস্পতিবার পর্যন্ত ৯ কর্মদিবসে কমে ২৩৩ পয়েন্ট, আর বাজার মূলধন হারায় ৮,৫০০ কোটি টাকা। আমাদের কনফিডেন্সটা একেবারেই শূন্যের কোঠায়। যে ২৫০ অ্যাকাউন্ট আপনারা ফ্রিজ করলেন, এখন এই ২৫০ অ্যাকাউন্টসের মধ্যে ৫০টা অ্যাকাউন্ট ধরে নেন পলিটিক্যাল অ্যাকাউন্ট, ঠিক আছে, ওইটা থাকুক। বাকি যে ২০০ বিনিয়োগকারীদের অ্যাকাউন্টস ছিল, ৮ মাস হয়ে গেছে, এখনো ওই সকল বিনিয়োগকারী জানেই না যে আমার অ্যাকাউন্ট ফ্রিজ কেন হবে। আর সকল বিনিয়োগকারীরা তো মনে করে যে ওমা ওদের অ্যাকাউন্ট ফ্রিজ করছে, আবার দুদিন পরে আমারটা না কইরা ফেলে। এমন বাস্তবতায় পুঁজি হারিয়ে নিঃস্ব হতে থাকেন বিনিয়োগকারীরা। প্রতিবাদে গত বুধবার মতিঝিলে ডিএসসির সামনে রাস্তায় নেমে আন্দোলন করেন তারা। চান বিসেক চেয়ারম্যানের পদত্যাগ। ডোরিন পাওয়ার আমার কিনা ৬০ টাকা, সেটা চলে আসছে ২০ টাকায়। শাহজি বাজার কিনা ৮০ টাকা, সেটা চলে আসছে ৩০ টাকা। এরকম যদি প্রত্যেকটা স্টককে যদি ধরে ধরে বলি, তাহলে মানে 50, 60, 70% করে নাই। ওনার জয়েন করার পর থেকে মূলধন হারিয়েছে মার্কেট হচ্ছে প্রায় ৮০,০০০ কোটি টাকা। মার্কেট ইন্ডেক্স হারাইছে প্রায় ১,০০০ পয়েন্ট, এবং কর্মসংস্থান হারিয়েছে প্রায় ২ থেকে ৩,০০০ ব্রোকার হাউসের সাথে যারা জড়িত। স্বৈরাচারী সরকার ১৫ বছরে যত টাকা আমার খুঁয়েছে, এই আমার লাম গ্রান্টের টাকা ২৫ লাখ টাকা এই রাশেদ মাসুদ দায়িত্ব পাওয়ার পর এই ৮ মাসে ২৫ লাখ টাকাও শেষ হয়ে গেল, জিরো। বিশ্লেষকদের মতে ব্যাংক খাতের মতো পুঁজিবাজারেরও সংস্কার জরুরি। সরকারকে অবশ্যই জোরালোভাবে তার রাজনৈতিক অঙ্গীকারটি ঘোষণা করতে হবে। মনে রাখতে হবে যে আমরা ব্যাংকিং খাতের সুশাসন নিয়ে বা ব্যাংক যত রকমের কথা হয়েছে, সাম্প্রতিককালে পুঁজিবাজারের সুশাসন বা পুঁজিবাজারে যারা এই ম্যানিপুলেশনের সাথে যারা জড়িত ছিল, তাদের বিরুদ্ধে কিন্তু এখনও খুব বড় কোনো রকমের ব্যবস্থা নিতে দেখিনি। সরকারকে ওই ব্যবস্থাগুলো নিতে হবে। এদিকে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার বাজারে ২২.৮ পয়েন্ট বেড়ে সূচক দাঁড়িয়েছে ৪,৯৯৫ পয়েন্টে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।